কিসের বড়াই করো রে। আস্তে 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 শোনো শোনো কথা বলি দেখি শোনো কথা বলি শোনো বাসা কই আসলে যেহেতু তুমি আসছো, হ্যাঁ যেহেতু এখানে বেড়াইতে আসছো, জি আমি তোমাকে কিছু বলছি কি? না না এরপরে কি তোমাকে কিছু বলছি? না অবশ্যই না। আজকে তুমি আমাকে কেন হাতটা ধরলা? আমি তোমার সাথে একটু কথা বলার জন্য ধর। বলো কি কথা বলবা? তোমার তুমি? বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বহুত দূর। বহু দূর কোথায়? আছে বহুত দূর। কোথায় সেটা? এখন বললে তো তুমি বুঝতে পারবে না জি নাকি? বুঝতে পারবো। হ্যাঁ দেখুন উনি কোনো মাদ্রাসার ছাত্র হয়তো বা, ঠিক আছে। একটু দেখুন ওনাকে, দেখুন যে ওনার পোশাকগুলো একটু ঘুরে দেখো তো। পোশাকগুলো দেখুন একেবারেই নোংরা অবস্থা, মানে প্রচন্ড নোংরা পোশাকে। হ্যাঁ দেখেন হয়তো বা ভারসাম্যহীন মানুষ, ঠিক আছে। কারণ নিজে তার হয়তো পরিচয় বলতে পারবে কিনা আমি জানি না, তবে আমি জানার চেষ্টা করবো। দেখুন ওনাকে দেখে যদি কেউ চিনতে পারেন, ইনি বর্তমানে নাটোর রেল স্টেশনে রয়েছে। কিন্তু দেখুন ওনাকে, ওনার ঠিক পিছন আছে। সাইডটা দেখুন, হ্যাঁ। একেবারেই মানে পোশাকে এত পরিমাণ নোংরা। ওনার বয়সটাও কিন্তু খুবই কম, অল্প বয়স। তুমি কোন মাদ্রাসায় পড়ো? আপনি কথা বলেন না, আপনার সাথে আমরা কথা বলি নাই, আপনার বাবা মা নাই? ওটা আছে। বলা যাবে না আর কি। বলা যাবে না কেন? কথা হলো যে আপনি হ্যাঁ। সাইডে যান, আমিও সাইডে যাই। আচ্ছা এটা তো অবশ্যই যাবো। ঠিক আছে। আমি বলতে চাচ্ছি যে আপনার পরিবারে কেউ নাই? আপনি পরিবার বলতে আমি কথা বলি না কারোর সাথে। কথা কেন? বলি কি? কেন সমস্যা? না, আমি কথা বলি না কারোর এটা সাথে। কি কারণ নিষেধ? নিষেধ। কথা বলি না এই মানে কারণে। কার নিষেধ? এখন জানি না কার নিষেধ। আপনার কাছে কি আছে দেখি, এর মধ্যে কি আছে? কি এগুলা? এতো নোংরা জিনিস। কিভাবে নোংরা জিনিস হলো? লবণের কোটাটা কি নোংরা জিনিস? ও লবণের কোটা এটা। লবণ দিয়ে কি করেন? লবণ খাই মাঝে মাঝে। লবণ খান? খালি লবণ খান তো দেখি। ঠিক আছে, আপনি আগে খান, তারপর আমি খাবো। মানে তেমন কিছু নেই এটার মধ্যে, নোংরা জিনিসপাতি আর কি। হয়তো কি রাখছে দেখুন, খেজুরের বিচি, এই যে খেজুরের বিচি রাখছে, কিছু নাই। একটা হলো ওই মাজনি আর কি, আর হচ্ছে লবণ। এটা কিসের লবণ দেখি? এটা তো নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়ে যাবে? হ্যাঁ নষ্ট হয়ে গেছে, গন্ধ বাড়াচ্ছে। আচ্ছা আপনি এই পোশাকটা আমরা দিয়ে দিব, আপনাকে পোশাক দিয়ে দিব? না লাগবে না, থাক। ভালো পোশাক দিব? না। লাগবে না কেন? এখন কথা হলো যে আমার তো মন খুশি নাই। কেন এখন সবার সাথে তো আমার কত কথা নাই, আছে কি? মানে কেন মন খুশি নেই? কি জন্য? আমি বহুত দূরে চলে যাচ্ছি হুট করে, আমার সমস্যা নাই। এখন হুট করে যেহেতু আপনার বাসায় যাচ্ছি, আপনি এটা আমার সাথে ঠিক করেন নাই। মানে আসলে কি আমি খারাপ ব্যবহার করছি আপনার সাথে? না, খারাপ ব্যবহার বলতে আপনি আমার জীবনে হাত দিছেন আর কি। আমি দেখতে পাইছি যে আমার চিরা অবস্থা আমি দেখতে পারিনি, মানে আমার শরীরের অবস্থা আমি দেখতে পারিনি। আমি ওই চিরা অবস্থাটা দেখতে পারিনি। মনে করে হুট করে আপনি আসছেন, আমাকে হাত দিছেন, হ্যাঁ। এটাও আমি বুঝতে পারছি নাকি? এখন কথা হলো যে আমার সৌন্দর্য আর আপনার সৌন্দর্যের সাথে কোনো মিল নেই, আছে? না না, সৌন্দর্যের সাথে আপনি তো পোশাক পরলে সৌন্দর্য হয়ে যাবেন। কিন্তু সৌন্দর্যের সাথে মিল আছে? কই মিল তো দেখতে পাচ্ছি না। তাইলে আমারও এরকম মিল নেই। এখন হুট করে আপনি আমার সাথে কথা বলতেছেন, এটা আমি মিল দিচ্ছি, কিন্তু এরপরে আমার পোশাকের মিল কি আপনার সাথে আছে? আপনি একটা পাঞ্জাবি পরেন, আমি একটা জুব্বা পরি, তাইলে আপনার জুব্বার সাথে কি আমার পাঞ্জাবির মিল আছে? আপনাকে একটা জুব্বাই দিব আমরা, ঠিক সমস্যা আছে। নাই। এখন জুব্বা দিলে নিবেন তো? জুব্বা দিলে এখন কথা হলো যে আমার তো একটাই নাকি, আমি তো একজনই, আমার পরে কি আর মানুষ আছে? আপনার পরে কত মানুষ দেখতে পাচ্ছি, সবই তো মানুষ। আমার রহস্যটা কি বুঝে ওরা? মানে আমি যা বুঝি ওরা কি বুঝে? তুমি নোংরা পোশাক পরে আছো, ওরা তো সবাই ভালো পোশাক পরে আছে। ঠিক আছে, সুন্দর যদি পোশাক পরে আছে। বুঝে, যদি বুঝে থাকে, তাহলে আমি যা খাই তাহলে কি ওরা ওরা ওগুলা খাবে প্রতিদিন? মানে তুমি কি খাও? মানে আমি যা খাই ওরা কি প্রতিদিন এটা খাবে? না তা খাবে না তো। তাইলে এটা কেমন? যদি আমি খাই পানি, তাহলে ওরা খাবে নুন। এবং আমি যদি নুন খাই, তাহলে ওরা খাবে পানি। যাই হোক, আপনারা দেখে বুঝতে পারতেছেন ইনি একজন ভারসাম্যহীন লোক আর কি, যার মানে কথার কোনো ঠিক নেই। এভাবে থাকতে থাকতে এক সময় তারাই পাগলের রূপ নিয়ে নেয়, কারণ তার মাথাতেও 100% সমস্যা। কারণ কথা শুনে বুঝতে পারতেছেন, যেহেতু উনি সুস্থ মস্তিষ্কের কথা এরকম হতে পারে না আর কি। অবশ্যই মানে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে উনার কথা মানে ঠিক আছে কিনা। যাকে আমি আপনাকে যেহেতু সামনে পেয়ে গেলাম, আপনি অপরিষ্কার রয়েছেন, অপরিষ্কার আছেন, আপনাকে আমরা একটা পোশাক দিব, নিবেন? এখন কথা হলো যে আমি যেহেতু এখানে আছি, আমার সাথে তো আর কেউ নাই, আমি একাই। জি। আমি তো আর নুন আর পানির সাথে পানি আর নুন খাই না। খাই কি? কি খান? আমি যা খাই আল্লাহ তাআলা তাই আমাকে খাওয়ায়, তাই তো? জি। এখন কথা হলো যে সবাই নুন খায়, একজন পানি খায়, একজন আটা খায়, এভাবে একজন করে খায় আর কি। মনে করে একজন বিরিয়ানি খাইলো আর কি, জি। একজন পানি খাইলো, জি। একজন নুন খাইলো। আর আপনি কি খাবেন? এখন আমার ভাগ্যে কিছু লেখা নাই। কিছু লেখা নাই না। আজকের জন্য? না। মানে আমি যদি আপনাকে কিছু দেই তাহলে এটা লেখা হয়ে যাবে না? এখন লেখা যদি হয়, তো একদিন লেখা হবে কিয়ামতের হাসরে, আর না হলে দুনিয়াতে লেখা হবে। আজকে কিছু লেখা হবে না। আজকে না। আপনি কি খাবার খাবেন? কি যে আপনি মনে করেন আমি বুঝি না, কিন্তু আপনার কথায় অনেক কিছু বুঝতে পারছি আমি। কি বুঝতে পারছেন? এখন আপনি যদি আমাকে ধরেন,
জি। তাহলে ম্যানেজার মানবে না, আর আপনার কথা আমরা কেউ মানবে না। কেন যদি মানবে আপনি না? আপনি কথা বলেন আমার সাথে, তাহলে আমি আপনার কথা মানবো না। আপনি আজকে খাবার খাইছেন কিনা, আপনাকে আমি খাবার দিব, ঠিক আছে, খাবার নেবেন, ঠিক আছে। খাবেন খাবার? না, আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি, আমার সমস্যাটাও আমি বুঝতে মানে পারছি। আপনি আমার কি সমস্যা বুঝতে পারছেন? আমি আপনার কিছু বুঝতে পারি নাই, আমি যখন আসছিলাম তখনই আপনার সমস্যাটা বুঝতে পারছি। মানে সত্যি আর অর্থে বুঝতে পারতেছেন তো হ্যাঁ। যে উনি মানে আসলে অসুস্থ মানুষ। যাই হোক, আমি আপনাকে তাহলে পোশাক পোশাক দিব কি? একটা পোশাক নেবেন কি? কি নেবেন? গেঞ্জি নেবেন না পাঞ্জাবি নেবেন না জুব্বাই নেবেন? বলেন, আপনি বলেন, সেটাই দিব আপনাকে। আসলে আমার শরীরে তো জুব্বাই আছে নাকি? জুব্বা, হ্যাঁ। এখন জুব্বার নিচে কিছু আছে? তা তো আমি জানি না, আমি তো দেখিনি। এখন জুব্বা আছে, জুব্বা, হ্যাঁ। আর জুব্বার উপরে কিছু আছে? জুব্বারে তো কিছু দেখেছেন, উপরে তো কিছু নাই। না, জুব্বাই আছে। জুব্বাই, হ্যাঁ। আর এই জুব্বা কি কোনোদিন পরলে পাল্টিবে? আশা আছে কারোই? মনে করেন আমার পোশাকটা কি কোনোদিন পাল্টার কারো আশা আছে? আমি পাঠিয়ে দিই। নাই। এ তো নোংরা হয়ে আছে, ময়লা হয়ে আছে, এখন ময়লা। আল্লাহ তাআলা যদি সুযোগ দিছিল, জি। তাইলে একদিন অন্ধকার গুহায়, মানে যেদিন আপনি আমার কথা বুঝেন, আপনি কি লাইলাতুল কদর রাতে আচ্ছা, যদি দেখা আমি ছিল আমি নাকি? বলি আপনাকে, আপনি অসুস্থ লোক আমি বুঝতে পারতেছি। হুম। আপনি এখন পোশাক নেবেন না আপনার চুলগুলো কাটিয়ে দেবো, পরিষ্কার করে দেবো আপনাকে? না, আমি চাই না কিছু। এভাবেই থাকবেন? হ্যাঁ, এভাবে? হ্যাঁ। তাহলে খাবার নেবেন? আপনি আমার মন চাই না, আমি চাই না, খাবার খাবেন? আমি ওইটাও চাই না। ওটাও চান না? না, খাবারও নেবেন না? না, কিছুই নেবেন না? না। আচ্ছা, আপনি খাবার খান, এখানে বসেন, ঠিক আছে। বসেন। দাও তো খাবারটা, দাও তো, হাতটা দাও তো, হাতটা ধোয়া দাও তো। আগে খাবার খান, তারপর দেখছি কথা বলেছেন। বসেন এখানে, এখানে একবারে বসেন, আরো নিচে বসেন, নিচে নিচে ইয়ামারে বসেন। নেন আগে খাবারটা খান, ঠিক আছে? নেন, খাবার খান। ইনাকে যদি আমরা নাকি পরিষ্কার করে দিই, এটাও নাকি আমাদের দোষ। আমরা নাকি ভিউ ব্যবসা করি। আমরা সত্যিকার অর্থে ভিউ ব্যবসা যদিও করি, তাহলে এই মানুষটিকে কে দিবে এক বেলা খাবার? তার দায়িত্বটা কে নেবে? কে আছে তার দায়িত্বটা? উনি খেয়েছেন কিনা তাও জানা নেই, বা ওনার বাসা কোথায় এটাও জানা নেই। আবার ওনার যে কথাগুলো এই পর্যন্ত শুনলেন, উনি প্রত্যেকটা কথাই অসুস্থ মস্তিষ্কের কথা বলতেছে, একটিও সুস্থ কথা বলতেছে না। প্রত্যেকটা অসুস্থ নাকি? মুরব্বী, কি মনে হয় আপনার? না, ওই পুরাপুরি অসুস্থ। ওই যে কথাবার্তা বললো, একটা কথা তো কাজের সঙ্গে ইয়া নেই। আর কথারই এত মাথার সাথে কথা ইয়া নাই, মিল নেই। না, মিল নাই। যাই হোক, হয়তোবা উনি আমার মতে বলে উনি কোনো একটি মাদ্রাসার ছাত্র আর কি। হয়তোবা মাথাতে সমস্যা হয়ে যাওয়ার কারণে উনি এখন এই প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায় আর কি। যাই হোক, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেন উনার পরিবার উনাকে খুঁজে পেতে সহজ হয়। আমি যখন দেখবো যে আমার মানবতা বিবেকে বাদ দিচ্ছে, তখনই কিন্তু আমি ওনাকে খাবারটা দেবো। আর পরিষ্কার করে অবশ্যই রাখলে অবশ্যই ভালো। চলো চলো, পরিষ্কার করে দিই, চলো।